हाय गाइस वेलकम बैक टू माई चैनल। आज के होच्छे शनिवार और शनिवारे आमरा सन्ध्येबेलाय बाजार करते चले एसेछि। आदिर जेहेतु शनि रविवार छुटी थाके तो शनिवार दिन आमरा बाजारटा करे निई। तो चलो भिडियोटा स्टार्ट करा जाक। আমরা চলে এসেছি সেই ছোট্ট বাজারটায় মাছ কিনতে, যে বাজারটার ভিতরে কালী মন্দির আছে। ওই যে দেখা যাচ্ছে কালী মন্দিরটা। যাই চেহারা দেখো, রান্না হওয়ার পর পেটেই যাবে, যেমন যার চেহারা হোক। এ বলছি তুমি শোনো, এর যেটা বললাম ওটা করবি নাকি? না না তো সবজি বাজার তো হয়ে গেছে, এখন আমরা নিয়ে নিচ্ছি একটু কাতলা মাছ। আর আমরা যার থেকে কিনি সে মানে তার কাছে কাতলা মাছ আজকে ছিল না, তো বাসের জন্য থেকে নিচ্ছি। কোনো দিন এনার থেকে নিইনি, তো দেখা যাক কেমন হয়। তো এখান থেকে বাজার করে বাড়ি যাব, গিয়ে ডিনার বানাবো। তো ওদিকে ভাই আসারও ব্যাপার আছে, বাবি তো কখন আসে ঠিক নেই। তো দেখি কখন আসে, ও কী খাবে না খাবে দেখি। তো সেই মতো ডিনারটা বানাবো। তার আগে সব গিয়ে আগে গুছিয়ে নিতে হবে, আর একটু রাতের দিকে টুকিটাকি কাজ রয়েছে। তো চলো এক এক করে সব কাজগুলো করা যাক। হ্যাঁ ঠিক বলেছিস, তেলটা দিয়ে দেবে। হ্যাঁ কিলো 440 টাকা। বড় পিস করবো, মিডিয়াম। আদি যখনই কাতলা মাছ নেয় তখনই পেটি নেয়, কারণ ওর মানে এমনিও মাছ খেতে ভালোবাসে না, বাট যদি খায় তো কাতলা মাছের পেটি খায়, অন্য কিছু খায় না। তো এখানে যতটা পেটি আছে সেই পেটিটা নিয়ে নেওয়া হলো। প্রতিবারে পেটির দিকটাই ও নেয়, ও গাদাটা পছন্দ করে না। তেলটা দিয়ে দাও। এগুলো তো মোস্টলি রেস্টুরেন্টেই যায় না, হোটেলে রেস্টুরেন্টেই যায়। সময় হয়েছে এবার তোমার আমাকে হেল্প করা। নিহাত রসিকতা করে এই কথাটা যাকে বলছে তার কারণে একদিন তাকে বলতে হবে, সেটা আন্দাজ করতে পেরেছি। সেই গল্প দেওয়ার জন্য ঘটনাটা ঘটলো একদিন। মিউজিক কম্পোজার হিসেবে আর্টিক বার্থডে তখন বেশ নামদার। একদিন মর্নিং ওয়াক করে বাড়িতে ফেরার পর এইদিকে এইদিকে বাদিকে ঢুকতে হবে। চিনি ছিল একটু কম, বেড়ে গেছে। কাবলি ছোলা বেড়ে গেছে, অনেক কটা জিনিসের দাম বেড়ে গেছে। হ্যাঁ 60 টাকা এখানে, ঠিক আছে। 8 আর ওই 10 টাকা দিয়ে
তো এখানে সব বাজার করে নিয়ে আসা হয়ে গেছে। আদি একটু গেছে নিচে, আমি ওপরে চলে এসেছি আগে। তো এসে সবজিগুলো গুছিয়ে দেবে। আর এখানে র্যাপিং পেপার নিয়ে এসেছি, তো এটা গিফট মোড়ার জন্য। এদিকেও আমি মাছ মাংস সব ধুয়ে ধায়ে রেখেছি। আর এদিকে আদি বিয়ে বাড়ি যাওয়ার জন্য এখানে জামা কাপড় বের করে নিয়েছে। এইগুলো আর কি পুজোর জামা কাপড়, সেগুলো পুজোতে পরেইনি, মানে কিনেছে বাট পরেনি। তো ওখান থেকেই একটা পরবে আর কি কালকে বিয়ে বাড়ির জন্য, খুব সম্ভবত এই কালারটাই পরবে। আর আদি আমাকে বলছে শাড়ি পরতে, তো আমি শাড়ি পরবো, বাট মায়ের শাড়ি পরবো। মা বাপি কালকে আসছে, মা শাড়িটা নিয়ে আসছে, তো তখনই তার সাথে কি ম্যাচ খাবে না খাবে সেটা দেখে নেব। তো আপাতত আমি যাই রান্না করতে। তো আমি এখানে একটু চিকেন কষা বানিয়ে নিচ্ছি। ওদিকে বললো যে বাবি খেয়ে আসছে, তো সেজন্য শুধু আদির জন্য বানাচ্ছি। আর আমার আজকে চিকেন খেতে ইচ্ছা একদম করছে না, তো সেজন্য ওই বাড়িতে একটু চিংড়ি মাছ বানানো ছিল, তো সেটাই বাবি নিয়ে এসছে আমার জন্য। তো এখানে চিকেন কষা একদম রেডি। ওদিকে মানে সবাই মিলে ডিনারটা করে নিই, বাবি তো খাবে না, খেয়ে এসেছে বললো। আর এদিকে বাবি গিফট প্যাক করছে, কালকে যে আমরা বিয়ে বাড়ি যাবো সেটাই র্যাপিং করে দিচ্ছে। আর এদিকে আমি একটা শাড়ি প্রেস করে নিচ্ছি বিয়ে বাড়ির জন্য। এটা মা পরবে, এটা আমার রিসেপশনের শাড়ি। তো শাড়িটা কালারটা যেরকম, ডিজাইনটাও সেরকম সুন্দর। শাড়িটা প্রেস করার সময় খুবই ভয় লাগছিল, মনে হচ্ছিল যেন কোথাও মানে নষ্ট না হয়ে যায়। আমার মায়ের বিয়ের শাড়ি লন্ড্রিতে দিয়েছিল আর সেখানে নষ্ট হয়ে যায়, তো সেজন্য আমি খুব সাবধানে করছি। আর এই হলো পুরো শাড়িটা, ভালো করে প্রেস করা হয়ে গেছে। আর এটা হচ্ছে বডিটা, আর এই যে উপরের কাজটা যে দেখছো এটা হচ্ছে কুচির কাজটা, আর এই হচ্ছে আঁচল। খুব সুন্দর ডিজাইনটা। এটা আমি, মা, দিদি, আদি গিয়ে চুজ করেছিলাম রিসেপশনের শাড়ি আর বিয়ের শাড়িটা। তো দুটোই খুব পছন্দের শাড়ি আমার, তো খুব যত্নে রাখি এই শাড়ি দুটোকে। আর এখানে বানাচ্ছি হচ্ছে ঝুড়ো সুজি, যেটা বাবির খুব পছন্দের। ও যখনই আসে আমাকে বানাতে বলে, আমি ওকে বানিয়ে দিই। তো রাত্রে ডিনার সবারই হয়ে গেছে, আর ও তো করেই এসেছে বলেইছি। তো এখানে একটু ঝুড়া সুজি ওকে বানিয়ে দিচ্ছি। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সকলকে ভালো রেখো। এবং কেএমডি ব্লগে চোখ রেখো। আর বিয়ের বাড়ির ভিডিওও আসতে চলেছে।